গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালোই আছো। দেখো, আমি কিছু কিছু কাজ করেছি, একদম বলবো না। ঘরটার তো ছাদ দিয়েছি, দিয়েছে জামা প্যান্টগুলো করেছি, ভিজিয়ে রেখে দিয়েছি। তা এখন কেচে নিই, আগে জামা প্যান্টগুলো কেচে দিলে না শুকিয়ে যাবে, নাই তো ঘরে আবার এনে নাড়তে হয় না, তখন আর ভাল লাগে না, নাড়তে হয়। একবারে ভাঁজ করে দিলে সেই ঘরে এসে নাড়ো, আবার ভাঁজ করো, একবারে শুকিয়ে গেলে ভাঁজ করবো। তো আমি ভাবছি আজকে কেচেই দিই। তোমার প্যান্টটা বেশ ভারী, মানে ভারী মানে মোটা টাইপের, ওই জন্য হচ্ছে কেচে দিই, কেচে টেচে অন্য কাজ করব। তাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো প্রতিদিনে সব কাজ তো শেয়ার করতে পারি না, দেখো সব কিছু ভিডিও ক্যাপচার করা হয় না, টাইমও থাকে না, ভুলেও যায়। ওই জন্য দেখো, আমি কিন্তু এই সংসারটার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি তো এই সংসারে দেখতে পাচ্ছ, কোনো দিন ভাবতে পারিনি নল চালিয়ে কাজ করব, কল টিপে করবো, এটা ভেবেছি। তা এখন দেখেছো আমার কতটা সুখ। আমার কিন্তু ওয়াশিং মেশিন আছে, আমি তো একদম ওয়াশিং মেশিনে কাপড় না দিতে পারলে যখন দেখি প্রচণ্ড আরে শরীর খারাপ লাগছে, তখনই তার আগে আমি হাত দিয়ে কাচারে চেষ্টা করি। তার নল চালিয়ে যে কাজ করব সেটাই তোমাদের বলছি, আমি ভাবতেও পারিনি জীবন। কিন্তু ভগবান চাইলে সব কিছু হয়, সেটা তো তার উপর, আমাদের তো হাত থাকে না। দেখো, আমি ছোটোবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি, এইসব ছিল না। শ্বশুরবাড়ি যখন বিয়ে করেছি প্রচণ্ড কষ্ট, খেতেই পারতাম না, সত্যিটা বলতে আমার একদম লজ্জা লাগে না, খেতেই পারতাম না, খুব কাজ করে খেতে হতো। তারপরে ভগবান যে কখন কি করে সেটা তো মানুষের হাতে থাকে না, ঠিক ভগবান। তো বাবাকে বল চালিয়ে দিতে, তখন আর কি বলো তো, হাত থাকে না ভগবানের কাছে। সেটা তো আমাদের কপাল। তা ভগবান আমাদের একদিন ঠিক, আমরা তোমার দাদাভাই বলতো ঠিক আমাদের একদিন ভালো করবো। আমি কিন্তু বিশ্বাস করতাম না, আমি জানি আমাদের কষ্ট করে খেতে হবে। তা অনেক কাহিনী আছে এর মধ্যে, তোমাদের আস্তে আস্তে সব কিছুই বলবো। কিন্তু তারপরে অনেক কষ্ট করে নিজেরা কাজ করে খেতাম। একদিন হয়তো ভগবান ভাগ্যটা মানে ফিরিয়ে দিচ্ছে, আস্তে আস্তে দেখছে যে এ তো আর কাজ করে পাচ্ছে না, শরীরটা একদম চলছে না, তার জন্য ভগবান আমাকে এই জায়গা পাঠিয়ে দিয়েছে। আর এখন অনেকটাই ভালো আছি। একদিন তোমাদের অনেক ভিডিও, অনেক কিছু, প্রতিদিন আমি এখন আমার জীবনের কথাগুলো শেয়ার করবো, আর একটু কথা বলবো। কেন বলো, তোমরাও তো জানাও উচিত তোমাদেরও যে আমি আমার জীবনে কি কি ঘটনা। দেখো, আমি কিন্তু এর মধ্যে জামাকাপড় কেচে ব্যাচিংটা পরিষ্কার করে জামাকাপড়গুলো নাড়তে চলে এসেছি। আজকে না মেঘলা মেঘলা টাইপের, তা কেমন অন্ধকার টাইপের দেখতে পাচ্ছ, ওই জন্য তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না, একটু কষ্ট করে দেখিয়ে নিও। আমি জানি তোমরা আমার ভিডিওগুলো কষ্ট করেই দেখো, কারণ আমার ভিডিও একদম কোয়ালিটি ভালো না, থাম্বনেল ভালো না, টাইটেল ভালো না, কথা ভালো না আমার। তাও তোমরা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখো, আমি সবটাই জানি, কিন্তু তাও তোমাদেরও আমি ভালোবাসি। এই দেখো, এখনও জামা প্যান্টগুলো, আর একজন অটোওয়ালা কী যেন জিজ্ঞাসা করছিল, সেটা আমার মনে ছিল না, আর আমি ভয়েসটা কেটে দিয়েছি। আর তারপরে অটোওয়ালা চলে গেছে, আমি ওইটা ওরকম দিচ্ছি, জামা কাপড়গুলো সবটা দিয়ে রোদ্দুরে দিয়ে আসি, তারপর অন্য কাজ করি। সকালের দিকে একটু রোদ্দুর ছিল না, আজকে মেঘলা মেঘলা, আর হাওয়া চলছে কি পরিমাণে দেখতে পাচ্ছ, মেঘলা আবার হাওয়া চলছে। আর এই হাওয়াতে কিন্তু প্রচণ্ড গা হাত পা ফাটে, আমার তো চিপচিপ করছে। দেখো, একটু রোদ্দুরে, আমাদের ঘরের সামনে কিন্তু একদম রোদ্দুর নাই। দেখো বন্ধুরা, তোমার দাদাভাই কী কী নিয়ে আসলে সকাল সকাল যেয়ে বাজারটা দেখিয়ে দিই। ওরে বাবা, এটারও চিকেন, এই দেখো চিকেন নিয়ে এসছে। এই দেখো আদা নিয়ে এসছে, আদাগুলো ভালো আছে মনে হচ্ছে, আদা কটা ভালো আছে। মোবাইলটা এত দৌড়ছে, পড়ে গেছে পুরো স্ক্রিনের উপরে, ধম করে পড়ে গেল, কি অবস্থা বলো তো। আর কি কিনে এসছে ও বাবা, এই দেখো মেটে আলু, আমাকে দেশে মেটে আলু পাওয়া যায় কিন্তু ভীষণ দাম। এই দেখো মেটে আলু না কি বলে, এই দেখো মেটে আলু। আর নিয়ে এসছে কি দেখি, মাথার জন্য আর কি উঠতেও পারছি না, বসতেও পারছি না গো। এই ফুলকপি ভালো হবে না রে ভগবান। এই দেখো অনেকটা ধনে পাতা নিয়ে এসছে, এই দেখো এই ফুলকপিটা একদম ভালো হবে না। এই লোকটারে বলি এই ফুলকপি আনবে না, আগের দিনে ফুলকপিটা ভালো ছিল, এটা টেস্টি হবে না। এই দেখো, আর এই ফুলকপি, এই 4 রকম আমাদের রোজ বাজার করে মানে। আর এই লঙ্কা দিয়েছে, আর কিছুই আনেনি। এখন দেখো আমি মশলা করতে বসে গেছি, আজকে চিকেন করতে হবে। ওই দেখো, এই দেখো চিকেনটা, ছেলে তো বলেছে করতে, বিরিয়ানি করতে গেলে দেরি হয়ে যাবে, আর মাজার জন্য আর পাচ্ছি না। এই দেখো দেখতে পাচ্ছ, চিকেন নিয়ে চলে এসছে 1.5 কিলো, আমার 1 কিলো না, এটা 1.5 কিলো চিকেন, আজকে সকালের বাজার।
রবিবারে সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো সকাল সকাল চলে এসেছি চিকেন নিয়ে, চিকেনটা দেবো। তো কাঁচরা প্যাকেট, কাঁচরা গাড়ি আসেনি নাকি আমি জানি না, একটু ঘুমিয়েছিলাম, দাঁতে ফেলে দেবো। দেখো মশলা করা, মশলা পেঁয়াজ রসুন সব ছোড়া হয়ে গেছে। চিকেনটাকে দিয়ে দিই। দেখো চিকেনটাও দিয়ে দিই। এই যে রসুন পেঁয়াজ আর পেঁয়াজটা কাটাই নিই, সরি পেঁয়াজ দুটো কেটে নেবো, চিকেনটা দিয়ে নিই, পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি। তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে তোমাদের ভাই বাজার করে নিয়ে এসে কী কী বাজার সবটাই দেখিয়ে দিলাম। আর আমি কি কি রান্না করবো সেটা আমি কিন্তু রোজই একদিন পর একদিন আমি চিকেন রান্না করি, কেন আমার ছেলে খেতে ভালোবাসে তোমরা জানোই। আর পরীক্ষার সামনে আরও তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করতে হয় চিকেনটা। আর ললিপপগুলো দেখতে পাচ্ছ, লালিপপ না ললিপপ সেটা আমি জানি না, লেগ পিস বড় বড় ললিপপগুলো 3-4টে আছে। আমি তো একদম খাই না, আমি মানে ওদের আমার ছেলেকে দিয়ে খাওয়াতে আমি পছন্দ করি। আর তোমার দাদাভাইকে আমি যেটা কি বলবো, নিজের তারিফ ভাবছো তুমি, নিজের প্রশংসা হচ্ছে, একদম না। আমি তো ওরা খেলে আমার খুশি লাগে বেশি। আমি এই কালকের দিনেই তোমাদের ভিডিও দেখাবো, চাট বিরিয়ানিতে আমি 4টে ললিপপ নিয়ে এসে, 4টেই তো, হ্যাঁ আমি একটাও খাইনি, ওদের জন্য দুবেলা, দুইজনকে দুটো একটা একটা করে দিয়েছি, দুবেলাই পেয়েছে। তোমার দাদাভাই বকলো, আমার ছেলেও বকলো, কেন খেলে না তুমি? আমি বলেছি আমার ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগলেও আমি খাই না। কেন বলো তো, ওরা খেলেই আমার আনন্দ লাগে, যে ওরা একটু খাক, বেশ আমার মনটা শান্তি লাগে। দেখো চিকেনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাসন ছিল সেটাও ধুয়ে নিয়েছে। এবার দেখো রান্না করার জন্য চলে আসলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছে। আর যে বাসন করা মেজে রেখেছিলাম সেগুলো জায়গায় রেখে দিলাম। সাইডে আমার বাসন রাখার র্যাক আছে, ওইটাই রেখে দিচ্ছি। তাহলে কিচেনটা একটু পরিষ্কার থাকলে, এদিকে আমার একটু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। দেখো পরিষ্কার করে মুছে নিলাম। আর এইটাই গরম জল করবো বলে এই 4 বাটিটা রেখে দিলাম। এবার দেখো কড়াটা গরম করতে দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটা তো কাটতে হবে, পেঁয়াজ ফোড়ন দিতে হবে। তা পেঁয়াজটা আমি ফটাফট কেটে নিচ্ছে। এই দেখো বটি, আমি একটা যে চাকুটা ব্যবহার করি না ওইটা একদম ধার নাই। আর একটা কথা বলে দিচ্ছি, জীবনে ভাবতে পারি চাকু দিয়ে আমি সবজি কাটবো কিছু। এখন দেখেছো মানুষ বলে না, পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলাটাই বেস্ট। আমি কি সব শিখে যাচ্ছি, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমি গ্রামে থাকতাম, বটি দিয়ে কাজ করতাম, এইখানে এসে আস্তে 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 শিখে গেছি। আগে পারতাম না, খুব অসুবিধা হতো। তারপরে তোমার দাদাভাই একটা বটি নিয়ে এসেছিলো, বটি দিয়ে কাটতাম। সবাইকে পাশে সবাইকে দেখতাম চাকু দিয়ে কাটে। আমি বাইরে থাকি তোমরা জানোই। তারপরে আম্মু আস্তে আস্তে চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করতে করতে আম্মু শিখে গেছে। এখন আমি চাকু দিয়ে ভালোই কাটতে পারি, তাই এখন চাকু দিয়েই কাটি, বেশ ভালো। আর এখন বটিতে বসতে ভালো লাগে না, মাজা ফেটে যায় বটিতে বসলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও হয়ে যায় এবং কাটা হয়ে যায়। দেখো চিকেনটা আমি কিন্তু কষাতে দিয়ে দিয়েছি, ঢেকে ঢেকে কষাবো। এবার রাতের ভাত আছে, ভাত কটা আমি একটা বাটিতে নিয়ে রেখে দেবো। তাই এই যে বাড়ছি, ভাত কটায় অল্প আছে। আমি আবার ঠান্ডা ভাত প্রতিদিন আমি চাল নিতেই বুঝতেই পারি না। আমি ভাবি কি কেউ যদি কম পড়ে যায় চালে, মানে ভাতে, সরি চাল বলছি, ওই জন্য আমি না বেশি করে নিই ভাত সবসময়। এবার দেখো আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। চিকেনটা আমি কিন্তু করেছি, চাপিয়ে দিয়ে চলে আসলাম। আমি একবার ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর একবার ঘর ঝাড় দিচ্ছি। এখন পোছা লাগাবো, তো পোছা লাগানোর আগে একটু ঘরটা ঝাড় দিলেই ধুলো, তারপরে চুল এটা ওটা থাকে। আর একটু মশলা করেছি ওইখানে একটু নোংরা টাইপের, একবারে ঝাড় দিয়ে চলে যাচ্ছি, ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে পোছা লাগাবো, এক এক করে অনেক কাজই করি। আর আমি এই পামোছাটা উঠিয়ে ঝাড় দিলাম, যেদিকে উড়ে টুড়ে গেছে নাকি। দেখো আমার বিছানা দেখতেই পাচ্ছ, উঠানি সব কমপ্লিট। একবার ঝাঁটও দিয়ে নিয়েছি, বাসি ঘর তো রাখি না, উপর মানে যেরকম সেরকম ঝাঁট দিয়ে রেখে তারপরে আমি সুন্দর করে ঝাঁট দিই। আর এই ঘরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে ঝাঁট দিতে অনেকটা টাইম লাগে, ওই জন্য তখন তাড়াতাড়ি করি না, দিই না গো। এবার দেখো এই সাইডটা পরিষ্কার করবো, ঝাঁট দিয়ে গেছি। তার সোফাটা পরিষ্কার হতে টাইম লাগে। তাই এখন ভাবছি যে রান্নাটা চাপিয়ে, গ্যাস তো স্লো করে রান্না করছি, ততক্ষণ এটা করছে। আবার একটু নেড়ে দিয়ে আসছে, এটা করে দেখো নাড়তে চলে গেছিলাম, নেড়ে দিয়ে চলে আসলাম। এরকম করে চিকেনটা করে নেব, আর সংসারের কাজটাও করে নিচ্ছি। দেখো আমি সোফার কথা স্বপ্নও ভাবিনি, দেখেছো?
আমি বলছি সবাইকে যে কেউ মন ছোট করবে না, ভগবানের কাছে ভরসা রাখো। তুমি যে কর্মটা করছো সেটাই পাবে। আমি যদি খারাপ কর্ম করি আমি খারাপ ফল পাবো, যদি ভালো করি ভালো পাবো। এখন আমি ভালো করছি, ভালো পাচ্ছি। যদি আমার ভগবান খারাপ কর্ম করে আমার খারাপ হবে, সেটা নিয়ে তোমরা কিন্তু তৈরি হয়ে থাকতে হবে যে ভালোটা নেবে খারাপটা নেবে না, এটা না। আমি সবটাই নিয়েছি, আমি প্রচুর খেটেছি, কি বলবো। দেখো এসে আবার নাড়া দিচ্ছি, চিকেনটা প্রায় কষা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কালারটাও চলে এসেছে। বাইরে রেখে দিয়েছি, সবাই স্নান করার পর পড়বে। এখন ঠাকুর ঘরটা মুছি। আমি সবার জামা প্যান্ট রেডি করে দিই, না তো এসে পুরো ভাত করা নষ্ট করে দেবো। দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, আর যার যা স্নান করে এসে জামা প্যান্ট পরবে সেইগুলো রেডি করে রেখেছি। আমি কিন্তু একদম তোমার দাদাভাইকার জামা প্যান্ট আমার ছেলে নেয় না, আমি রেডি করে দিই। একটা জামা প্যান্ট নিতে যে ওরা 10টা জামা প্যান্ট ফেলে দেয়, ওই জন্য আমি ওদের জামা প্যান্ট নিতে দিই না। আমি ওরা যখনই দেখি স্নান করতে গেছে, আমার যত কাজই থাক হাতে, আমি আগে জামা প্যান্ট সব কিছু রেডি করে দেবো, ওরা স্নান করে এসে পরবে। ওই জন্য ওদের অভ্যাস আছে যে সব কিছু রেডি পাই। এখন আমার একটা টেনশানই হচ্ছে, আমার ছেলে যদি বাইরে পড়তে যায়, এই কাজটা তো কিছুই পানো, কী করে কি করবে সেটাই আমি ভাবি। ও যদি রাতে বলে আমি স্কুলে যাবো, সকালবেলা স্কুলে যায় না, ঘুমিয়ে থাকে। আমি যতবার ডাকি ততবার ঘুম থেকে ওঠে না, আমি যাবো না। এবার আমার ছেলে একা একা থাকলে কী করে কী হবে, আমি অনেক চিন্তায় রয়েছি। দেখতে পাচ্ছ সোফার নিচে কিন্তু আমি রোজ করে নিই, পোছাও লাগিয়ে নিই, ঝাড়ু লাগিয়ে নিই। কেন নাই তো বেশ ভাল লাগবে না, নিচে নোংরা থাকবে। আর বালতিটা একটা দেখেছো, বড় বালতিটা আমি পোছা লাগাচ্ছি, দাদাদের বাড়িতে রয়েছে। আমার বালতিটা ছোটোটা আর বড়টা না খুব ভারী, 20 লিটার জল ধরে। এই বালতিটা আমি উঁচু করতে পারি না। আগের গায়ে শক্তি ছিল, এখন আর আমার গায়ে শক্তি নাই, এখন আর পারি না। দেখো এখানে একটা কিসের দাগ দেখছি, বারবার যে পোছা লাগিয়ে চলে এসছে। আমার এই একটা বাজে বাজে অভ্যাস আছে, পরিষ্কার যতক্ষণ না হয় ততক্ষণ আমি ছাড়ি না। দেখো ঘরটা পোছা লাগিয়ে নিচ্ছে, দেখি রান্নাটা দেখো জলটা দিয়ে ফুটে গেছে, দেখতে পাচ্ছ রান্নাটা হয়ে গেল, আমার সব কাজও কমপ্লিট হয়ে গেলো। তোমরা ভেবো না কাজ করতে করতে কেন রান্না করছো, দাঁড়িয়ে থাকবো, হাত দিয়ে নিয়ে আমি সব কিছু করছি। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা আজকে কিচ্ছু করবো না, শুধু চিকেন আর ভাত। এই দেখো এবার কী কী কাজ করবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। ভাত তরকারি হয়ে গেছে, এখনও তোমার দাদাভাই কিন্তু আসেনি। ভাবছি এখন তো কিচেনটার ভেতরটা মানে কিচেনটা মোছা বাকি আছে। তা ভাবছি এখন যখন রান্নাই হয়ে গেছে, আমি তাহলে গ্যাসটা মুছে বাসনকটা মেজে তারপরে কিচেনটা পরিষ্কার করবো। ওই জন্য গ্যাসটা মুছছি, দেখতে পাচ্ছ। তাহলে আমার ওই নিচেই যে নোংরাটা পড়বে সেটা আর পড়বে না, জল কাদাটা থাকবে। ওই জন্য আর তোমার দাদাভাই আসার আগে আমি এই কাজটা করে নিলে আমার একটা কাজ কমে যাবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়েছে, তোমার দাদাভাই একটা বাজিনি এখনও, একটা সবজি করেছে তো ওই জন্য। আর অন্য সবজিও আমি করে নিতে পারতাম, এত সময় হলে তোমার দাদাভাই আস্তে আস্তে হয়ে যেত আর একটা সবজি রান্না করতে। আর সবজি রান্না করতে বেশি টাইম লাগে না, আর রাঁধতেও আমার ভালো লাগে। কিন্তু চিকেনটা একটু টাইম লাগে, চিকেনটা 1 ঘন্টার বেশি লাগলো টাইম, বুঝতে পারছো। ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, না এত সময় 2টো কড়াইতে রান্না করতাম হয়ে যেত। দেখো সব জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, রান্না হয়ে যাচ্ছে, কাজটাও হয়ে যাচ্ছে। এবার বাসন মানে অল্প হয়েছে, কড়াইটা হয়েছে, কড়াইটা মেজে রাখলে না দুপুরে বাসন মাজতে আর বেশি টাইম লাগবে না। ফটাফট করে 4-3 জন খাবো তো, ফটাফট করে মেজে দেবো, মেজে রেখে দিলে আর কিচেনটা পরিষ্কার করতে হচ্ছে না, ঘর ঝাড় দিতে হবে না, কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তখন তাড়াতাড়ি করে খাওয়ার পরে ঘুমোতে পারবো, রেস্ট নিতে পারবো। আর তোমার দাদাভাই আসার পরে গল্প টল্প করি, বসে থাকি সবাই 3 জন মিলে। তা এখনও আসেনি, 1টা বেজে গেছে, আজকে এখনও আসেনি। ও তো 1টার পরে আসে, আজকে একটু সকাল সকাল রান্নাটা করে নিয়েছি। এই দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলে, এবার বাসনটা ধুয়ে নিই। কেমন হচ্ছে তো আমার কাজটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ঘরের কাজেই তোমাদের দেখাই, আর কিছু দেখাতে পারি না, কোথাও যাচ্ছি না তো। আর এখন তো যাবই না, সামনে আমার ছেলের পরীক্ষা। আর এখন আমার এত আলসে হয়েছে, আমি কোথাও যাই না। এই দেখো আমি কাঁচরার প্যাকেটটা নিয়ে আসলাম, আর এইখানটা একটু মেজে নিচ্ছি নলটা, আরও নলটা। দেখো পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার হয়ে গেল। কাজ করলে টাইম লাগে না, যদি আলসে লাগে আর হয় না। দেখো এবার বাইরে সব জায়গা মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু করবো, কিচেনটা পরিষ্কার করলে আমার হয়ে যায়। স্নান টান করা হয়ে গেছে আমার। আর তোমার দাদাভাই আসলেই আমি খেতে দিতে পারবো, আর আমার কাজটাও কম হবে। আর তোমার দাদাভাই এসে দেখলেও ভালো লাগবে যে কিচেন টিচেন পরিষ্কার আছে। আজকে প্রথমে জামা প্যান্ট কেচে নিয়েছে না, ওই জন্য সব কাজের তাল হয়েছে, এরকমই কাজ করব। দেখো বন্ধুরা আজকে রান্না করেছে চিকেন, এরকম আমার ছেলেকে চিকেন দিচ্ছে। কটা দেবো চিকেন? 25-30 খান চিকেন দিয়ে রে। এই দেখো আমার ছেলেকে চিকেন দিচ্ছে।
4টে ললিপপ। এই দেখো চিকেন, দেখেছো চিকেন রান্না করছে।